অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আজকে আমরা আরেকটা সৃজনশীল তুলছি, আরেকটা গুরুত্বপূর্ণ সৃজনশীল। এর আগে আমরা দুইটা সৃজনশীল করাইছি, অধ্যায়গুলি সব করাইছি। তো সবগুলির লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবা। তোমরা এটা শুরু করি। কি দেওয়া আছে? ক নাম্বারে জানতে চেয়েছে 260 কে দুইটি ভিন্ন উপায়ে দুটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। তো এটার জন্য আমরা প্রথমেই বর্গের যে বক্সটা আছে এটা তুলে নিছি। মনে রাখবা, তোমরা যদি 20 পর্যন্ত বর্গ তোমাদের জানা থাকে, এই টাইপের ক নাম্বার গুলি তোমাদের আটকাতে পারবো না। 15 পর্যন্ত হইলেই হয়ে যায়, কিন্তু মাঝে মাঝে করে কি দুই একটা মানে একটু বড় দিয়ে দেয়। এখানে একটা বড় দিয়েছে 260। তো এটারে দেখি আমরা কিভাবে দুইটা বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে পারি। কাজ শুরু করতেছি। ক নাম্বার 260 লিখলাম। আচ্ছা, এখান থেকে খুঁজি যে কোনো আমাদের দুইটা মান নিতে হবে যাদের যোগ করলে কত হয়, 260 হয়। এই যে এই পাশ থেকে, তাহলে একটু দেখি তো কতরে নেওয়া যায়। আচ্ছা, এটার দিকে একটু তাকাই। 256 256 সাথে যদি আমরা 4 যোগ করি তাহলে কিন্তু কত হয়ে যায়, 260। তাহলে একটা পাইলাম। লেখো এখানটাতে 256 যোগ কত, 4। 256 কার বর্গ? 16 এর বর্গ। তাহলে এখানটাতে লেখা দাও 16 স্কোয়ার। আর 4 হইতাছে আমাদের 2 এর বর্গ। তো লেখা দাও 2 স্কোয়ার। একটা হইলো, কিন্তু আমাদের কি বলছে, দুইটি ভিন্ন উপায়ে। তাহলে একটা হইছে এই নিয়ম, এখন আরেকটা করতে হইব। তো লিখলাম এবং এখানে আমরা আরেকটা করি। তো খুঁজি এবার কারে কারে নেওয়া যায়। এবার যদি আমরা, আচ্ছা, এটার দিকে একটু তাকাও তো। 6 4 যোগ করলে কত হইল, 10। হাতে রইল 1। এখানে আছে 9, হাতে আছে 1, 10 সাথে হইল 6, 16। হ্যাঁ, হয়ে গেছে আমাদের 196। আর যদি আমরা 64 যোগ করি তাইলে আমাদের কত হয়ে যায়, 260। তাহলে এখানটাতে লেখা দাও 196 যোগ কত, 64। 196 হইতেছে আমাদের 14 এর বর্গ, আর 64 হইতেছে আমাদের 8 এর বর্গ। তো তুমি 1 থেকে যদি 20 পর্যন্ত জানা থাকে, এগুলা করতে একদম কিছু সময় লাগবে। শুধু তুই হিসাব দেবো কোন দুটার যোগ করলাম আর মানটা মিলে লেখা দেবো, শেষ। ঠিক আছে, আমরা এখন ক্ষয়ের দিকে আগাই। খ নাম্বারে প্যাটার্নের 1 নং যেটা, এই যে একটা দিয়ে দিছে, এটা হচ্ছে একটা প্যাটার্ন, আর এটা হচ্ছে একটা প্যাটার্নের বীজগাণিতিক রাশি। এইটার 100তম পদ নির্ণয় করতে বলছে। তাহলে 1 নম্বর প্যাটার্নটা প্রথমে তুলি। 3 5 7 9 ডট ডট। একটু পার্থক্যটা বের করি। এই দুটো পদের পার্থক্য কত? 5 থেকে 3 বিয়োগ করো 2, 7 থেকে 5 বিয়োগ করো 2, 9 থেকে 7 বিয়োগ করো 2। তাহলে বুঝে যেতেছে পার্থক্য কত করে বৃদ্ধি পেতেছে, 2। তাহলে একটু লেখা দেই, এখানে পরপর দুইটি পদের পার্থক্য 2। সুতরাং আমরা এখন এটা থেকে একটা বীজগাণিতিক রাশি বের করতে চাইতেছি, কারণ এইভাবে আমি চাইলে 100তম পদ বের করতে পারবো। ঠিক আছে, এটা হইতাছে 5, এটার পরে 7, এটার পরে 9, 9 এর পরে 11, 11 এর পরে 13, 13 এর পরে 15, 15 এর পরে 17। এইভাবে বলতে বলতে আমার 100টা বের করতে হইব, তাহলে সময় কিন্তু অনেক লেগে যাইব। তো এর জন্য এই টেবিলগুলি থাকলে আমাদের বের করতে হবে প্রথমে বীজগাণিতিক রাশি। বীজগাণিতিক রাশি বের করে আমরা জানি, নিয়ম তো জানা আছে নাকি? তো শুরু করি, দেখি মনে আছে কিনা। প্রথম পদের মান কত দেওয়া, 3। এটা ভাঙানোর প্রক্রিয়া মনে হয় জানি, কি করতে হইব। এটা যেহেতু প্রথম পদ, এজন্য আমরা লিখলাম 1 গুণ পার্থক্য কত, 2। তাহলে অবশ্যই 2 সাথে লিখতে হইব। এখন উপরে আছে 3, কিন্তু এখানে আমার হচ্ছে 2 একে 2 ব্যালেন্স করতে হলে কি করতে হইব, 1 যোগ করতে হইব। তাহলে যোগ করে দেই, 2 একে 2। এখানে এটা হইতাছে পদের নাম্বার, মানে সে কয় নাম্বার পদ, যেহেতু প্রথম পদ এজন্য 1। পার্থক্য কত, 2। এটার সাথে কি করে দিছি, জাস্ট গুণ। বুঝছি, এরপর খালি ব্যালেন্স করবো। উপরে আছে 3, নিচে আছে 2 একে 2। 1 যদি আমরা যোগ করি তাইলে কিন্তু কত হয়ে যাব, 3 হয়ে যাব। ব্যাস, আমরা আমাদের ধরনটা পাইছি। এবার এই নিয়মে আমরা দ্বিতীয় পদ বের করি। দ্বিতীয় পদ একই পদ্ধতিতে। দ্বিতীয় পদের মান কত, 5। দ্বিতীয় পদ দেখে কত লিখলাম, 2। পার্থক্য কত, 2, সাথে যোগ করতে হইব কত, 1। আর 2 একটা বের করি, তারপর আমরা বীজগাণিতিক রাশিটা বের করব। তৃতীয় পদের মান কত দেওয়া, 7। তৃতীয় পদ দেখে কত লিখছি, 3। পার্থক্য কত ছিল, 2, সাথে কত যোগ করা লাগছে, 1। এই হইতেছে আমাদের প্রক্রিয়া। 3টা বের করলে এনাফ। এখানে 4টা আছে, তুমি চাইলে আরেকটা পদ বাড়াইতে পারো, যেহেতু তারা কয়টা পদ দিয়েছে, 1টা 2টা 3টা 4টা। তো আরেকটা করি। চতুর্থ পদের মান 9 ছিল, 4 নাম্বার পদের জন্য 4 লিখছি, পার্থক্য 2 লিখছি, যোগ করে দিছি 1।
4 দোকানে 8 আর 1 9 মিলছে। সুতরাং এবার কতম পদ? কতম পদ। প্রথম পদ 1 লিখছিলাম, দ্বিতীয় পদ 2 লিখছিলাম, তৃতীয় পদ এখানে 3 লিখছি, চতুর্থ পদ এখানে 4 লিখছি। তাহলে কতম পদ এখানে কত লিখবো? ক। পার্থক্য কত? 2। সাথে যোগ করতে হইব কত? 1। তাহলে বীজগাণিতিক রাশিটা কি পাইলাম? সুতরাং বীজগাণিতিক রাশি, বীজগাণিতিক রাশি, বীজগাণিতিক রাশিটা কত? 2 ক যোগ 1। এটা যেহেতু আমরা জানি, এখন আমরা যেই কোনো পদ বের করতে পারি। আমাদের কাছে কয় নম্বর পদ বের করতে বলছে? 100তম পদ। তাহলে 100তম বের করি। তো সুতরাং 100তম পদ কয়ের জায়গাতে শুধু 100 বসাইবা, যোগ 1। তাহলে কত হইল? 200, সাথে যোগ আছে 1। ফাইনাল উত্তর আমাদের 201। শেষ, কমপ্লিট। এইরকম থাকলে অবশ্যই, যদি 50 পদ বলতো, অবশ্যই আগে তুমি বীজগাণিতিক রাশিটা বের করে নিবা। এটা হচ্ছে প্রক্রিয়া, তাহলে তুমি ফুল নাম্বার পাইবা। এভাবে হিসাব করে একটা প্যাটার্ন দাঁড় করে আমরা 100 নম্বর পদ বের করতে পারতাম, কিন্তু ওইটা থেকে বেটার নিয়ম হয়েছে যদি তুমি বীজগাণিতিক রাশিটা বের করে নাও। বুঝছি? এখন আমরা গ নাম্বার দিকে আগে। গ নাম্বারে কি বলছে? 2 নংয়ের উদ্দীপকের সংখ্যার প্যাটার্নটি নির্ণয় করে প্রথম 4টি পদের চিত্র আঁকো। এটা থেকে একটা প্যাটার্ন তৈরি করবো, তারপর চিত্র এঁকে দেখাবো। তো আমরা গ শুরু করি। গ নাম্বার 2 নংয়ে যে বীজগাণিতিক রাশি আছে ওইটা তুলি। তাহলে লিখতেছি বীজগাণিতিক রাশি, বীজগাণিতিক রাশি। বীজগাণিতিক রাশিটা কি দেওয়া আছে? 3 ক যোগ 1। এটার হেল্প নিয়ে আমরা প্রথম পদটা বের করি। সুতরাং প্রথম পদ, প্রথম পদে কয়ের মান কত হয়ে যাব? যেহেতু প্রথম পদের জন্য 1, সাথে যোগ আছে 1। 3 একে 3 যোগ 1 হইল কত? 4। আমাদের কয়টা পদের চিত্র আঁকতে বলছে? নির্ণয় করে প্রথম 4টি। তাহলে আমরা 4টা পদ বের করি। তাহলে লিখতেছি এবার দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ 3। কয়ের জায়গায় কত বসবো? 2 যোগ কত? 1। 3 দুগুণে হইল 6, সাথে 1, তো উত্তর হইতেছে 7। এবার লিখলাম আমরা তৃতীয় পদ, তৃতীয় পদ 3। কয়ের জায়গায় তো 3 যোগ হইতেছে 1। 3 তিরিকা 9 যোগ হইতেছে আমাদের 1। ফাইনালি আমরা কত পাইলাম? 10। 3 নাম্বার চিত্র হইলে এবার 4 নাম্বারটার দিকে আগাই। তো লিখতেছে এখানটাতে আমরা চতুর্থ পদ, তৃতীয় পদের পর আমরা চতুর্থ পদটা বের করি। চতুর্থ পদ প্রক্রিয়া একই রকম। 3 লিখলাম, কয়ের জায়গাতে কত বসবো? যেহেতু চতুর্থ পদের জন্য 4, যোগ কত? 1। 3 4 হইল 12, সাথে যোগ কত? 1। উত্তর পাইলাম 13। এবার এদের কি আঁকতে বলছে? চিত্র আঁকতে বলছে। তাহলে চিত্র আঁকি। প্রথমটার জন্য চিত্র আঁকতেছি। প্রথম চিত্র, প্রথম পদের জন্য প্রথম পদে কাঠি কয়টা আছে? 4টা। একটা দাগ, 2টা দাগ, 3টা দাগ, 4টা দাগ। এটা আমাদের প্রথম চিত্র। আমরা শিওর হইতে পারবো যদি 2-3টা চিত্র আঁকি, তারপরে যদি সব কয়টা একই ধরনের হয় তাইলে আমাদের চিত্র ঠিক আছে, নাইলে কিন্তু চিত্রে পরিবর্তন আনতে হইব। 4টা বলছে, এই জন্য আমি সিম্পল 4টা দাগ দিয়ে একটা বক্স বানাইছি। এবার দ্বিতীয় চিত্রের জন্য, দ্বিতীয় পদের জন্য, দ্বিতীয় পদে একটু চেক করি। 1টা, 2টা, 3টা, 4টা। আমাদের কাঠি দরকার কয়টা? 7টা। 4টা হয়েছে। 5টা, 6টা, 7টা। ব্যাস হয়ে গেছে। প্রথম চিত্রে কাঠি লাগছিল কয়টি? 4টি। দ্বিতীয় চিত্রে কয়টি? 7টি। তৃতীয় চিত্র চেক করি। তৃতীয় পদের জন্য, তৃতীয় পদে কয়টা লাগছে আমাদের? 10টা। তাইলে দেখি হয় কিনা। প্রথমটার জন্য একটা বক্স আঁকছি, আমাদের চিত্র হয়ে গেছে। দ্বিতীয় বক্সে, দ্বিতীয় চিত্রে 2টা বক্স হয়েছে। তাহলে তৃতীয় চিত্রে ওই হিসাবে কয়টা বক্স হওয়ার কথা? 3টা বক্স। যদি হয়ে যায় তাহলে আমাদের চিত্র আঁকা ঠিক আছে। তো আগে 3টা বক্স আঁকি প্রথমে, চেক করার জন্য। 3টা বক্স। এবার একটু গণি আমাদের কাঠি 10টা হইল কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10। হ্যাঁ হইছে। এর অর্থ হইতেছে আমাদের চিত্র আঁকাটা ঠিক আছে, মানে চিত্র এই প্যাটার্নেই হইতে থাকবো। এরপর তাহলে চতুর্থ পদের জন্য, তাহলে বুঝতেই পারছো প্রথম পদে একটা হইছে, দ্বিতীয় পদে বক্স 2টা হইছে, তৃতীয় পদে 3টা হইছে, 4 নাম্বার পদে কয়টা হইব? অবশ্যই 4টা হইব। তাহলে 4টা বক্স আঁকো।
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। দেখো তো 13টা হয়েছে কিনা? হয়েছে। তাহলে লিখে দিলাম আমরা 13টি। বুঝছি? তাইলে আমাদের চিত্র আঁকা ঠিক আছে। এখন কথা হইতাছে তোমরা কি দাগগুলি দিবা? দেওয়ার প্রয়োজন নেই, এটা আমি তোমাদের বোঝানোর জন্য গণনার জন্য এই দাগগুলি দিছি। যদিও হিসাবের জন্য দিতে পারো, দিলে পেন্সিল দিয়ে দিবা, পরে আবার মুছে দিবা। ঠিক আছে, এরকম নিট এন্ড ক্লিন রাখবা। এই যে এরকম 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 দাগানোর প্রয়োজন নাই। ঠিক আছে, তাইলে আমাদের এটা কমপ্লিট হইলো।